আজকের ক্যাপশনটা দেখে হয়তো অনেকে আন্দাজ করতে পারতেছেন আমি আসলে কি ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই। আসলে আমি আমার অভিজ্ঞতাগুলি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা বানানো। আসলে আমরা তো সবাই কম বেশি এই গ্যাস সিলিন্ডার ব্যবহার করি, কিন্তু আমাদের দেখা যায় অনেকেরই একটা অভিযোগ থাকে যে গ্যাসটা অনেক দ্রুত শেষ হয়ে যায়। দেখা যায় যে অল্প রান্না করলাম বা বেশি একটা ইউজ করি নি, তারপরেও দেখা যায় যে আমাদের গ্যাস সিলিন্ডারটা দ্রুত শেষ হয়ে যায়। এর কিছু কারণ আছে, সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমি আমার অভিজ্ঞতা থেকেই যতটুকু পারবো ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু 12 কেজি ওজনের একটা গ্যাস সিলিন্ডার আমার প্রায় 2 মাসও যায় বা 2 মাসের বেশিও যায়, যা কম বেশি হয়, কিন্তু কখনোই 2 মাসের কম আমার হয় নাই। 2 মাসে আমি ব্যবহার করতে পারি। আর এটা কিভাবে ব্যবহার করি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আসি অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল নিয়ে। অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিলে রান্নাবান্না করলে কিন্তু রান্নাবান্না অনেক দ্রুত হয় ননস্টিকি হাঁড়ি পাতিলের তুলনায়। কিভাবে সেটা আপনাদেরকে একটু ব্যাখ্যা করি। যখন অ্যালুমিনিয়ামের হাঁড়িটা আপনি চুলায় বসাবেন, দেখবেন যে এটা কিন্তু আপনার ননস্টিকি হাঁড়ির তুলনায় অনেক দ্রুত গরম হচ্ছে এবং রান্নাটা অনেক তাড়াতাড়ি হচ্ছে, এবং কি এর ভেতরে যে রান্নার যে সেদ্ধ হওয়ার ব্যাপারটা ওই কিন্তু অনেক তাড়াতাড়ি হয় ননস্টিকের হাঁড়ির তুলনায়। এখন আপনি যদি শৌখিন মানুষ হন, সব কিছু যদি আপনি ননস্টিকি হাঁড়ি পাতিলে ব্যবহার করেন তাহলে ব্যাপারটা অন্যরকম। কিন্তু যারা সাশ্রয়ী, আমরা মানে সাশ্রয় করতে চাই গ্যাস সিলিন্ডারটা, তাদের ক্ষেত্রে আমার টিপস থাকবে, বড় কোনো যখন রান্নাবান্না করবেন তখন চেষ্টা করবেন আপনি যেন এইটা এই অ্যালুমিনিয়ামের হাঁড়িতে ওঠানোর জন্য। এটা কিন্তু অনেকটা আপনার গ্যাস সাশ্রয় করবে, আপনি একটু চেক করে দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, এমন না যে আমি সবসময় অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না করি, ননস্টিকের হাঁড়িতে রান্না করি, ব্যাপারটা এমন না। আমরা যারা গ্যাস সিলিন্ডারে ননস্টিকের হাঁড়ি ব্যবহার করি তারা যদি আমরা কিছু টিপস ফলো করি তাহলে কিন্তু আমরা এই ক্ষেত্রেও কিন্তু অনেকটা গ্যাসটা সাশ্রয়ী করতে পারি। সেটা হলো আমরা যখন ননস্টিকের হাঁড়িটা ভালো করে ধুয়ে চুলার উপরে দিই তখন কিন্তু হাঁড়ির মধ্যে কিন্তু অনেকটা পানি থাকে এক্সট্রা। সেই পানিটা আমরা কি করি, অনেক সময় গ্যাসটা জ্বালিয়ে সেই পানিটা শুকাই নিই। এই কাজটা না করে যদি আমরা একটা টিস্যু কিংবা একটা শুকনা ন্যাকড়ার সাহায্যে কিন্তু আমরা হাঁড়িটা ভালো করে মুছে তারপরে গ্যাস সিলিন্ডারটা জ্বালাতে পারি, এক্ষেত্রে কি হবে, পানিটা শুকানোর জন্য কিন্তু আমাকে কোনো গ্যাস খরচ করতে হলো না। তার উপরে কিন্তু আপনার দ্রুত কিন্তু হাঁড়িটা গরম হয়ে যায়, রান্নাটাও কিন্তু অনেক দ্রুত হয়। ব্যাপারটা অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে যে একটা হাঁড়ির মধ্যে কতটুকুই পানি থাকে, একটু একটু গ্যাস খরচ করে তো পানিটা শুকানো হয়ে যায়, এটা আবার মুছার কি প্রয়োজন। যেমন ধরেন আপনি একটা ননস্টিকের হাঁড়ি দিনে 5 বার ব্যবহার করছেন, 5 বারই কিন্তু আপনি সেম কাজ করতেছেন, চুলার আগুন জ্বালিয়ে এর এক্সট্রা পানিটা আপনি শুকাই নিচ্ছেন। আর যদি আপনি এই কাজটা না করে যদি 5 বারে আপনি মুছে নেন, দিন শেষে কিন্তু আপনার অনেকটাই গ্যাস সেভ হয়। আর এভাবেই কিন্তু আমি গ্যাসটাকে লং লাস্টিং করি। আপনাকে ব্যাপারটা আরেকটু ভালো করে বোঝাই বলি। ধরেন আপনার একটা মাটির ব্যাংক আছে, আপনাকে 1 টাকা করে যদি প্রতিদিন রাখেন, মাস শেষে কিন্তু আপনি 30 টাকা পাচ্ছেন। আপনি যদি এই ব্যাংকে 1 টাকা রাখবেন, এই লজ্জায় যদি আপনি কোনো টাকাই না রাখেন, মাস শেষে কিন্তু ওই 30 টাকাও আপনি পেলেন না। গ্যাস সিলিন্ডারটাও কিন্তু অনেকটা এইভাবেই ব্যবহার করতে হয়। একটু একটু করে যদি আপনি এটাকে সেভ করেন তাহলে দেখা যাবে মাস শেষ হয়েও কিন্তু আপনার গ্যাসটা অনেক দিন যাচ্ছে, তখন কিন্তু আপনি নিজের কাছে অনেকটা ভালো লাগবে। এখন আসি চুলার ব্যাপার নিয়ে কথা বলতে। আসলে আমরা যারা গ্যাসের সিলিন্ডার ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু চুলার ক্ষেত্রে অনেকটা উদাসীন থাকি। আপনি যদি কোনোভাবে বুঝতে পারেন আপনার গ্যাসের চুলার মধ্যে কোনো প্রবলেম আছে বা কোনো ত্রুটি আছে তাহলে কিন্তু আপনাকে সাথে সাথে এটা মেরামত করে নিতে হবে, তা নাহলে আপনার কোন দিক দিয়ে গ্যাস অতিরিক্ত খরচ হয়ে যাবে, আপনি কিন্তু টেরই পাবেন না। এই ব্যাপারটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে গ্যাসের চুলা আমাকে ঠিকঠাক নির্বাচন করতে হবে। এমন একটা চুলা কিনবেন যেটাতে আপনার গ্যাস সাশ্রয়ী হয় এবং গ্যাসটা কিন্তু দ্রুত খরচ হচ্ছে না, এই ব্যাপারটা কিন্তু মাথায় রেখে তারপরে আপনি গ্যাসের চুলা কিনবেন। যাক, এতক্ষণ তো অনেক কথা বললাম, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বলবো সেটা হলো প্রেসার কুকারের ব্যবহার। আপনি গ্যাস সিলিন্ডারে যত বেশি প্রেসার কুকারের ব্যবহার বাড়াতে পারবেন তত আপনার গ্যাস তত বেশি সেভ হবে। অনেকেই জানে না যে প্রেসার কুকারে যে এত কিছু রান্না করা যায় এবং কি প্রপারভাবে এবং কি স্বাদের মানে কোনো হেরফের না করেই কিন্তু প্রেসার কুকারে অনেক কিছু রান্না করা যায়। এই যে আমি আজকে ভাত উঠেলাম, এটা কিন্তু প্রেসার কুকারে রান্না করতাম। এমনি যদি আমি এটা হাঁড়িতে বসাইতাম এটা রান্না করতে অনেকটা সময় লাগতো। অনেকে ভাবেন প্রেসার কুকারে কীভাবে রান্না করব, প্রেসার কুকারে রান্না করলে ভাত ঠিকঠাক হবে কি না, একদম পারফেক্ট হবে। কিভাবে হবে, আপনি যতটুকু চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণের পানি নেবেন, গুনে গুনে 3টা সিটি দিবেন। সিটি দিয়ে আপনি 3টা সিটি হয়ে গেলে আপনি আস্তে করে চুলাটা বন্ধ করে দিয়ে তারপরে যে প্রেসার কুকারে এক্সট্রা যে আপনার সিটিটা থাকবে সেটা আপনি চামচের সাহায্যে তুলে তারপরে ঢাকনাটা খুলে ফেলবেন। একদম ভাতটা পারফেক্ট হবে, একদম ঝরঝর হবে। এই ভাতের সাথে কিন্তু আমি এই যে পেঁপে সিদ্ধ দিয়েছিলাম, এই দুইটার জন্য আলাদা আলাদা যদি চুলায় দিতাম তাহলে কিন্তু গ্যাসটা আমার অনেক খরচ হয়ে যেত। আমি কিন্তু এখানে ডাল বলেন, সবজি বলেন, খিচুড়ি বলেন, মাংস বলেন, সব কিছু আমি প্রেসার কুকারে করার চেষ্টা
চেষ্টা করবেন। আপনি যত বেশি প্রেসার কুকারের ব্যবহার এই গ্যাস সিলিন্ডারে করার চেষ্টা করবেন, আপনার গ্যাস তত বেশি সাশ্রয় হবে। আর অনেকে এখন প্রেসার কুকার আসলে ইউজটা কিন্তু অনেকে জানেন, অনেকেই আমি দেখছি যে আসলে এটার প্রপার ইউজটা জানে না। এক্ষেত্রে আপনি কিন্তু ইউটিউবের সাহায্য নিতে পারেন। এখানে কিন্তু অনেক টিউটোরিয়াল আছে, আপনি কিন্তু এটাকে কাজে লাগাইতে পারেন। আর এটা কিন্তু সত্যি সত্যি কাজ করে, 100% কাজ করে। তারপরে ধরেন এখানে আমি যদি কোনো সবজি রান্না করতাম, কি করতাম, সবজিটা ভালো করে কষিয়ে এখানে কিন্তু কোনো পানি ব্যবহার না করে আমি কি করতাম যে 2টা সিটি দিয়ে সেম প্রসেসে আমি এটা রান্না করে ফেলতাম। কোনটা রান্না করে কতটা সিটি দিতে হবে এটা কিন্তু আপনি ইউটিউবে পেয়ে যাবেন। বাকি এবার আপনাদের জানার ইচ্ছা থাকলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি কিন্তু আপনাদেরকে চাইলে হেল্প করতে পারি। যাই হোক, আমি এইভাবে কিন্তু অনেক কিছুই প্রেসার কুকারে রান্না করে বা অ্যালুমিনিয়ামের হাঁড়িপালিতে রান্না করে বা ননস্টিকি হাঁড়িতে যখন রান্না করি সেটা ভালো করে একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে এরকম করে কিন্তু একটু একটু করে আমি কিন্তু বেশ কিন্তু এই গ্যাস সিলিন্ডারটা আমি করে সেভ করার চেষ্টা করি। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমি জানি না, বা আমার এই আইডিয়াগুলিও কেমন লাগলো জানি না। অবশ্যই যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।